দিতে গেলে সব ভুলে যাই। Okay, so in the previous lecture, it's already on the board. বোর্ডটাও লাগাবো ভাবতেছি, কালকে লাগাবো। Okay, from the previous class, I think all of you see this clearly. In inclined plane, okay, now we know acceleration in case of rolling, that is g sin theta by 1 plus I by m square, the first thing. Second thing is that speed of that sphere or ring or whatever, root under 2gh by 1 plus I by m square, right? And the third one is time taken is 1 by sin theta root under 2h by g 1 plus I by m square. Okay, everyone, is it okay? And frictional force is IA by r square. And total kinetic energy means the kinetic energy due to translation and kinetic energy due to rolling is half mv square. আগের দিন আরো কেউ এসেছিল, আর কে এসেছিল? কেউ আসেনি মনে হচ্ছে। কে রে? কে ছিল? পুচু? হ্যাঁ, কারা ছিল তারা? হাফ এমবি স্কোয়ার প্লাস হাফ, ও একটা মেয়ে তো, একটা নেপালি করে মেয়ে ছিল, ও তো আজকে আসবে না। হাফ এমবি স্কোয়ার প্লাস হাফ আই ওমেগা স্কোয়ার ভি ইকুয়ালস টু আর ওমেগা। ক্লিয়ার এভরিওয়ান? হ্যাঁ, এটা হচ্ছে টোটাল কাইনেটিক এনার্জি। এটাকে আমি আপাতত বাদ দিলাম। নাও দিস ইজ ফর দা ইনক্লাইন প্লেন, রোলিং ইন আ ইনক্লাইন প্লেন, তাই তো? এবার সেম যদি ইনক্লাইন প্লেন হয়, ইনক্লাইন প্লেন হয় but no rolling, without rolling, দেখ রোলিং হবে মানে কি, যে এরকম 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 ঘুরবে, তো যদি এরকম এরকম না ঘুরে তাহলে মোমেন্ট অফ ইনার্শিয়া হবে না, তাই তো? আর যদি আমার মোমেন্ট অফ ইনার্শিয়া না হয়, তার মানে আমার আই জিরো, ইনক্লাইনেশন আছে, তাহলে আমার থিটা আছে কিন্তু আই আমার জিরো, তাই না? তো দেখ, আমি যদি এটা জানি, আমি অলরেডি এগুলো পেয়ে যাবো কি করে? ইনক্লাইন প্লেন আমরা পড়েছিলাম, যদি অ্যাক্সিলারেশন লাগে আই আমি জিরো করে দেবো, তাহলে আই জিরো করলে কি হয়? ইনক্লাইন প্লেনে জি সাইন থিটা হয়, তাই তো? আর আই জিরো, তাহলে জি সাইন থিটা ইজ অ্যাক্সিলারেশন, বুঝছিস? হ্যাঁ, স্পিড দেখ, আই জিরো, আই যদি জিরো করি তাহলে ভেলোসিটি কত হয়ে যাচ্ছে? রুট আন্ডার 2gh, ইনক্লাইন প্লেনে 2gh হবে। আর টাইম কত হয়ে যাচ্ছে? 1 বাই সাইন থিটা আই জিরো, তাহলে 2h বাই জি। হলো? হলো? আর এটাই যদি ফ্রি ফল হয়, ফ্রি ফল মানে মোশন আন্ডার গ্র্যাভিটি, মনে পড়তেছে? এই আমরা উপর থেকে ফেলা দিলাম, নিচে আসতেছে, হ্যাঁ, ফ্রি ফল মনে পড়তেছে? সো ইন কেস অফ ফ্রি ফল, মাই থিটা ইজ 90 ডিগ্রি, মানে আমার যে ইনক্লাইন প্লেন, ইফ মাই ইনক্লাইন প্লেন বিকাম দিস ওয়ান, আমার এখানে মনে করে এটা আছে, এটাকে আমি এই করে দিলাম, এবার এটা কি পড়বে? এই পড়বে, তাই না? সো মাই ইনক্লাইনেশন ইজ 90 ডিগ্রি, আর ফ্রি ফলে কোনো রোল করছে না, সো আই জিরো করে দিলাম। তাহলে দেখ আমার সাইন 90 কত হয়? 1 হ্যাঁ তো, তাহলে অ্যাক্সিলারেশন কত হয়ে গেল? জি হইল, ভি ইকুয়ালস টু রুট আন্ডার 2gh, ইট ডাজ নট ডিপেন্ড অন ইনক্লাইনেশন। আর টাইম কত হয়ে যাচ্ছে? টাইম অফ ফ্লাইট মনে পড়ছে? মোশন আন্ডার গ্র্যাভিটি 2h বাই জি ফ্রি ফলের কেসে। এটা তাড়াতাড়ি লেখো। Let's try some numerical. Write down question number 1. Question number 1.
Everyone please note down question number 1. এটা হচ্ছে তোদেরকে আমি শীট পাঠিয়েছি, শীটের কোশ্চেন নাম্বার হচ্ছে 33. ওকে, দেখো, a small object of a small object of a small object of uniform density. ওই কোনায় সেদিনকে কে বসেছিল খুব সুন্দর জুতো পরে? তুই, ব্লু আর ব্ল্যাক আর রেড এর মধ্যে জুতো পরা। হ্যাঁ, খোকা বাবু যায় নীল জুতো পায়। A small object of uniform density rolls up a curved surface with an initial velocity v. Full stop. It reaches up to a maximum height. It reaches up to a maximum height of maximum height of of 3v square by 4g. 3v square by 4g. With respect to initial position. Full stop. Then the object is option A. Ring. Option A, ring. Then the object is option A, ring. Option B, solid sphere. Option C, hollow sphere. Option D, disc. Okay, ফিগারটা হচ্ছে এটা কি? এটা রিং না ডিস্ক না কি বলো? বুঝছো কোশ্চেনটা? বুঝলে কোশ্চেনটা হচ্ছে এখান থেকে এটা ভি স্পিড নিয়ে এইচ হাইট পর্যন্ত যাচ্ছে, এইচ হাইটের ইকুয়েশন দেওয়া আছে এটা। এবার এটা কি বলো? এটা রিং না ডিস্ক না হলো স্ফিয়ার না সলিড স্ফিয়ার? এটা বলো। আমি তোমাদেরকে 2 মিনিট সময় দিলাম। Anyone, what is the answer? See, it's a very simple question. We can use the formula v equals to this one, right? If we square it, what we have? V square equals to 2gh 1 by I by mr square. Can we write it? দেখতে পারি তো? এটাকেও আমি ভি স্কোয়ার কত লিখতে পারি বলতো? ওখান থেকে ভি স্কোয়ার কত লিখতে পারি? আরে এখান থেকে ভি স্কোয়ার ইকুয়ালস টু কত? 4gh by 3. বল 4gh। তুই তো 9 এ বেশি ইন্টেলিজেন্ট ছিলি। 4gh by 3 হলো তো? দুটো সেম লিখতে পারি। এবার আমরা একটা খেলা খেলতে পারি। দ্য নেম অফ দ্য গেম ইজ কি ছিল ওটা? কাটাকাটি খেলে যে টিকট্যাক খেললাম। এই দেখ 2/3, তাহলে এটা কত যাবে? 1 প্লাস I বাই mr স্কোয়ার। এটা এদিকে যাবে 3/2, তাহলে I বাই mr স্কোয়ার 3/2 minus 1/2 I equals to half mr square. এবার বল হাফ mr স্কোয়ার কার মোমেন্ট অফ ইনার্শিয়া হয়? হাফ mr স্কোয়ার। তো মনেই তো নাই তোদের কিছু। 5খানা লিখেছিলাম, তারপর আগের দিনই করালাম রিং আর হলো সিলিন্ডার mr স্কোয়ার
আগের দিনই করাইছি, অত দূরেও যেতে হবে না, আগের দিনই দেখ। Sir, disk রিং আর হলো সিলিন্ডার mr স্কয়ার, ডিস্ক আর সলিড সিলিন্ডার হাফ mr স্কয়ার আছে। পর ওটাকে জোরে জোরে পর, চিৎকার করে করে জোরে জোরে পর, জোরে জোরে পর। রিং সবার ফার্স্টে কার নাম লেখা আছে? রিং আর মোমেন্ট অফ ইনার্শিয়া কত? তারপরে কত? তারপরে কে আছে? কত? তারপরে কে আছে? কত? এবার চোখ বন্ধ করে বল পুরোটা। না, রিং আর হলো সিলিন্ডার mr স্কয়ার, তারপরে কি ছিল? শেল কত? হ্যাঁ, নিচের দিকে খাতার দিকে তাকাবি না। তারপরে কি ছিল? সলিড সিলিন্ডার আর ডিস্ক কত? হাফ mr স্কয়ার। তারপরে কি ছিল? স্ফিয়ার কত? তো মনে রাখতে হবে তো। এবার দেখ, এবার এখানে আছে হাফ mr স্কয়ার, তাহলে কি কি হতে পারে? ডিস্ক বা সলিড সিলিন্ডার, অপশনে কি আছে? তো the answer is this. তো নিউমেরিক্যাল করার জন্য আমার কাছে আগে থাকবে, তবে তো আমি অ্যান্সার করব। বুঝতে পারলি? ক্লিয়ার হলো? এভরিওয়ান ইজ ইট ওকে? তোরা বুঝছিস? হ্যাঁ স্যার। কৃতিকা, কৃতিকা, কৃতিকা কিছু বলেই না। কৃতিকা, ও কৃতিকা, কৃতিকা, তোদের ফিজিক্স কে করাচ্ছে স্কুলে এখন? Okay, now the next question. Write down. A solid sphere of mass 2 kg rolls on a table with the linear speed 3 meter per second. 3 meter per second. Full stop. Find its total kinetic energy. Find its total kinetic energy. Find its total kinetic energy. Options are: option 1, 15 joule. ওই মেয়েটাও আসেনি না, কি নাম ছিল মেয়েটার? সৌমিত্রী। সৌমিত্রী এখানে আছিস? না। অপশন বি 18 জুল। অপশন সি 10.6 জুল। অপশন ডি 12.6 জুল। আচ্ছা, হ্যাঁ, নেক্সট কোশ্চেন। আরেকটা কোশ্চেন লিখ। A disk and a sphere, a disk and a sphere of same mass and radius are rolling without slipping. Rolling without slipping মানে rolling, হ্যাঁ, pure rolling, হ্যাঁ, rolling without slipping. Full stop. The kinetic energy for disk and sphere are equal. মানে total kinetic energy equal, তাই তো? The kinetic energies are equal. Find the ratio of their velocities. Find the ratio of their velocities. যখনই রেশিও বার করবি,
নিয়ম হচ্ছে যেটা ফার্স্টে থাকবে সেটাকে ফার্স্টে, যেটা পরে থাকবে সেটা পরে। তো প্রথমে আছে ডিস্ক, তারপরে আছে স্ফিয়ার। তার মানে সেকেন্ড কোশ্চেনে বলেছে কাইনেটিক এনার্জি টোটাল ডিস্ক আর কাইনেটিক এনার্জি টোটাল স্ফিয়ার দুটো ইকুয়াল। তাহলে ভেলোসিটি অফ ডিস্ক বাই ভেলোসিটি অফ স্ফিয়ার কত হবে? অপশনস, হ্যাঁ অপশন আছে তো। অপশন এ √14/15, অপশন বি √7/10, অপশন সি √15/14, অপশন ডি √10/7। চলো ট্রাই করো and tell me the answer. I'm giving you. See, the first question. কি বলেছে কোশ্চেনটা একবার পড়, কেউ একজন জোরে পড়, একজন কেউ পড়। সলিড স্ফিয়ার, সবার প্রথমে হচ্ছে সলিড স্ফিয়ার। এনিওয়ান টেল মি হোয়াট ইজ দ্য মোমেন্ট অফ ইনার্শিয়া ফর সলিড স্ফিয়ার? এখনই মুখস্থ করালাম, 2/5 m²। ভেরি গুড, 2/5 m²। ঠিক আছে, এবার বল। হ্যাঁ, মাস কত বলছে? 2 কেজি। স্পিড কত বলছে? 3 মিটার পার সেকেন্ড, তাই তো? ফাইন্ড দ্য টোটাল কাইনেটিক এনার্জি টোটাল, তাই না? তাই তো? কাইনেটিক এনার্জি টোটাল কি হবে? হাফ mv² প্লাস হাফ I ওমেগা স্কোয়ার, তাই তো? আর আমি বলেছি ইন কেস অফ রোলিং v ইকুয়ালস টু r ওমেগা। তাহলে v যদি r ওমেগা হয়, ওমেগা কত হবে? v হচ্ছে r ওমেগা, তাহলে ওমেগা কত হবে? v/r, তাই তো? তাহলে আমি এটাকে লিখতে পারি হাফ mv² প্লাস হাফ মোমেন্ট অফ ইনার্শিয়া 2/5 mr² প্লাস v/r², তাই তো? কারণ দেখ আমার কাছে মাস আর ভি দেওয়া আছে, আর কিছু নাই, তাই না? তাহলে আমি এখান থেকে r² ভোগে 2 ভোগে কত হলো? 1/2 mv² প্লাস 1/5 mv², তাই না? এলো? এভরিওয়ান, ইজ ইট ওকে? হ্যালো? Yes, sir. সো এটা কত হয়ে গেল? আমি যদি 10 LCM নিই, 7/10 mv², তাই না? হ্যাঁ হ্যাঁ, এবার কি কাটো, ঘোলো আর লাগাও। 7/10 2 × 3², তাই না? কত হবে? 7/10 2 × 9, তাহলে 5 কত হয়ে যাচ্ছে? 7 নং কত হচ্ছে? 63/5 12.6, তাই না? অপশনে আসিল না? হ্যাঁ, কোনটা ছিল? বুঝতে পারছো কিভাবে অবজেক্টিভ কোশ্চেন করবা? তোমরা বুঝতে পারতেছো? হ্যালো Yes, sir. আশিস, Yes, sir. দেবলীনা, মনীষ, পারিজাত, Yes, sir. সাগ্নিক, Yes, sir. সৌরশীষ, Yes, sir. ফিজা, Yes, sir. শুভ্রজ্যোতি সরকার। শুভ্রজ্যোতি তুমি টেকনোতে পড়ো না? শুভ্রজ্যোতি দেখছিস, কোনো রিপ্লাই দেয় না। শুভ্র, am I audible? শুভ্র,
দেখো তোমার বন্ধুরা বলছে তুমি নাকি ঘুমাচ্ছ। ওয়েন্ডিলা বুঝতে পেরেছিস? ওয়েন্ডিলা তোরা রিপ্লাই দিস না কেন রে? ওয়েন্ডিলা হয় আমার মাইক্রোফোনে কোনো প্রবলেম, আমাকে শোনা যাচ্ছে? অচ্চিষ্মান হ্যাঁ স্যার। হয়ে গেছে না? সেকেন্ড কোশ্চেনে কি বলছে একবার পড়ো। কাইনেটিক এনার্জি কার কার মধ্যে? ডিস্ক আর স্ফিয়ার, তাই না? দুটা ইকুয়াল, তাই তো? তাহলে আমি লিখবো কাইনেটিক এনার্জি টোটাল অফ ডিস্ক, কাইনেটিক এনার্জি টোটাল অফ স্ফিয়ার, তাই তো? এই দুটো ইকুয়াল। when they are equal, same way I can use half mass velocity of the disk square, because d for disk plus half I omega square for disk, है ना? Yes or no? That is equals to half mv solid sphere या sphere square plus half moment of inertia of sphere omega square. Is it clear? Is it clear? Now anyone tell me what is the moment of inertia of a disk? What is the moment of inertia of a sphere? So put the value, find the answer. V equals to r omega, তাই না? তাহলে কি হবে? half mvd square plus half 1/2 mr square plus velocity of the disk square by কত হয়ে যাচ্ছে? r, তাই না? হোল স্কয়ার, তাই তো? ইকুয়ালস টু half mv sphere square half 2/5 mr square velocity of the sphere by r whole square. এবার আমাকে এটাকে টোটাল করে অ্যারেঞ্জ করতে হবে, তাই না? করো। কি করব আমি? r স্কয়ার কাটে দেব, এখানে r স্কয়ার কাটে দেব। তাহলে এখানে হবে 1/2 m vd স্কয়ার 1/4 m vd স্কয়ার, এখানে লিখবো 1/2 m vs স্কয়ার প্লাস 1/5 m vs স্কয়ার। এটা কত হয়ে যাবে? 4 যদি হয় 3/4 m vd স্কয়ার, এখানে হয়ে যাবে 5 5 10, তার মানে 7/10 m vs স্কয়ার। m কাটে দেবো, তাই না? আরো যদি আমার কাটতে ইচ্ছা করে এখানে লিখবো 2, এখানে লিখবো 5, তাই না? এবার আমাকে বার করতে হবে কি? ভিডি স্কয়ার বাই ভিএস স্কয়ার, তাই না? এটা এদিকে আনলাম, এটা এদিকে যাবে, তাহলে 7 2 14/15, তাহলে আমার অ্যান্সার কত আসবে? √14/15। কঠিন ছিল? কঠিন কোশ্চেন ছিল। Everyone, is it okay? Yes sir. आसिफ, ओ आसिफ, आसिफ, तुम्हारा वो एग्जाम का क्या हुआ? तुम ही दिया था ना एग्जाम? नहीं सर, कौन सा एग्जाम? वो इस्लामिया, वो क्या नाम है? जामिया मिलिया इस्लामिया? नहीं सर। वो एक तो और है, तब उसका क्या नाम है? तुम्हारा डीपीएस में ही पढ़ता है वो लड़का। Done everyone? Okay. So now we can move on to the next question. বুঝতে পারছিস? Next question.
Next question. Everyone, please write down question number 50. Huh? Next question. Two bodies, a solid cylinder and a solid sphere. Two bodies, a solid cylinder and a solid sphere, roll down the same inclined plane, without slipping, full stop. They starts from rest, full stop. The radii of the bodies are identical. The radii of the two bodies are identical. माने same are. ठीक है? Find the ratio of their velocities. So velocity of the solid cylinder, velocity of the solid sphere in case of inclined plane, and this is the example for inclined plane. Tell me the answer. Compare and tell me the answer. Anyone tell me the answer? A formula that use of root under 2gh by 1 plus solid cylinder. What is the moment of inertia? Solid cylinder moment of inertia. এক থাপ্পড় খাবে, এটা হলো সিলিন্ডার। হ্যাঁ বলো, half mr square by mr square। আর পরেরটা কত? 2gh by 1 plus 2 by 5 mr square by mr square। তার মানে বুঝতে পারছিস, এবার কাটাকুটি করে অ্যান্সার বল। এমনি দেখ, এটা কাটে যাবে, এটা কাটে যাবে, এটা কাটে গেল, এটা কাটে গেল, এটা কাটে গেল, এটা কাটে গেল, তাহলে কি থাকলো? এখানে থাকলো 1/3/2, এখানে থাকলো 1/7/5। তাহলে এটাকে উল্টায় দে, 2/3, এটা 5/7, তাহলে কত হয়ে গেল? 14/15। কতক্ষণ লাগে বুঝছিস? কাটাকুটি করতেও জানিস না তোরা, এত সময় লাগে না হলে? লকডাউনে কাটাকুটি করাও ভুলে গেছিস, খালি মোবাইলের দিকে আর কম্পিউটারের দিকে তাকায় থাকিস আর ভাবিস পুরা পড়ে ফেলছি। তোরাও আস্তে আস্তে দীপাবলির পরে অফলাইন আসা শুরু কর, বুঝলি? সবাই অনেক কনফিডেন্স পাবি, দেবলি না? কৃতিকা, মানিশ, যাবি, হ্যাঁ, কনফিডেন্স পাবি একটু পড়াশোনার প্রতি, আর কিছুই না। ঠিক আছে? তোদের আসল ব্যাপারটা হচ্ছে কনফিডেন্স। তোদের এই অনলাইনের চক্করে কনফিডেন্সটা খুব লো হয়ে গেছে। বাকি তো তোরা আমার চেয়েও ভালো স্টুডেন্ট। আমি ক্লাস 10-এ 60%, ক্লাস 12-এ 61%, তোরা তো 90% পাওয়ার স্টুডেন্ট সব, বুঝছিস? আমি তো একদম মিডিওকার স্টুডেন্ট ছিলাম, তাও আবার গভর্নমেন্ট স্কুলের। 5 পর্যন্ত তো মাটিতে বসতাম, বাড়ি থেকে আসন নিয়ে যেতাম। হ্যাঁ হ্যাঁ, হয়েছে? ডান। নেক্সট কোশ্চেন দেখো, as we can find out the ratio of the velocity of the solid cylinder and solid sphere, similarly same question they can ask you find the ratio of acceleration. So next try, maybe it will be the next question. Next try acceleration of the solid cylinder, solid cylinder by acceleration of solid sphere. Tell me the answer. Same way তে try কর, তোরা করতে পারলে এগুলোর অ্যান্সার দিলে আমার মনে খুব শান্তি। আপ এন্ড ডাউন কাট, উপরে কি আছে? g sin theta by 1 plus I, মানে half mr square by mr square, তাই তো?
তাই তো বাই একটা বড় দাম g sin থিটা বাই 1 প্লাস 2/5 mr স্কোয়ার বাই mr স্কোয়ার। এবার কাট এটা ভোগে এটা, হ্যাঁ সরি, mr স্কোয়ার mr স্কোয়ার mr স্কোয়ার mr স্কোয়ার। তাহলে এখানে কত থাকলো 1/3/2, এখানে থাকলো 1/5 7/5, তাই না? 1 প্লাস 2/5। এবার উল্টা দিলে কি হবে? যদি একটু ভয় লাগছে যে কোন দিকে কোনটা যাবে 2/3, আর একটা স্টেপ লিখে নে 5/7। যত এইভাবে লিখবি তারপর দেখ এটা উপরে চলে আসবে, তার মানে 2/3, এটা 7/5। যত এই জিনিসটা করবি তত দেখবি হাত খুলবে, কনফিডেন্স বাড়বে, ভয়টা কমবে। এটাই দরকার, তোদের এই জিনিসটাই একদম তলানিতে চলে গেছে। পেন ধরলে হাত নড়তেই চায় না। আর এটা যত হবে দেখবি মনের মধ্যে থেকে একটা আওয়াজ আসছে, বাহ তুম কর সকতে হো। ওইটাই যেই দিনকে ওই আওয়াজটা পাবি, বাহ আমি তো সেই পারতেছি, সেই দিন দেখবি একদম সেদিনকে পিজা অর্ডার করবি, আমার জন্য, নিজের জন্য না। নেক্সট কোশ্চেন। তাহলে এরপরে দেখ আমরা স্পিডের রেশিও দেখলাম, আমরা অ্যাক্সিলারেশনের রেশিও দেখলাম। নেক্সট উই ক্যান ট্রাই ফাইন্ড আউট দ্য রেশিও অফ টাইম টেকেন বাই দ্য সলিড সিলিন্ডার by the solid sphere. Try this question. Same way equation. Okay. Find the frictional force, ratio of the frictional force of solid cylinder by solid sphere. আচ্ছা তোরা গিয়ে মেডিকেল এর প্রিপারেশন নিচ্ছি, তাদের জন্য আমি একটা ছোট কথা বলে দিই। লাগায় দে জান, বুঝছিস? জান লাগায় দে। চলো তাড়াতাড়ি জান পরে লাগাচ্ছে, এটা বল কি হবে অ্যান্সার, জলদি বল কি হবে। ও সরি, আমরা রেকর্ডিং করতে ভুলে গেছিলাম। ফ্রিকশনাল ফোর্স বাই সলিড সিলিন্ডার, frictional force by solid sphere. We know the formula for friction is moment of inertia, acceleration, and by r square. So moment of inertia for disk half mr square, acceleration g sin theta 1 plus I is half mr square by mr square, by r square is r square. Similarly for solid cylinder, 2/5 mr square is the moment of inertia, g sin theta 1 plus 2/5 mr square by mr square, and the by r square, that is the acceleration part, that is the r square part. So we can cancel this r square, we can cancel this g sin theta, mr square. So what we have 1/2, here we have 1/3/2, 2/5, here we have 1/7/5. So 1/2 it will be 2/3, 2/5 it will be 5/7. So after that we get 7/6 is the answer. So thank you so much. And from the next class, we start a very, very important chapter, that is gravitation. Okay.